দেখো সবগুলি মটরশুঁটি খুলে এবার রেডি করে নিয়েছি। তার মধ্যে যেগুলি দেখো ছোটো ছোটো এগুলি আমি বাদ দিয়ে দেব, হয়তো অন্য রান্নাতে ব্যবহার করে নেব। নষ্ট যেগুলি আছে এগুলিও বাদ দিয়ে দেব। দিয়ে একটা শুকনো ন্যাকড়াতে দেখো এইটা এই যেগুলি নষ্ট এগুলি আমি দূরে সরিয়ে রাখবো। এখন আমি সুতি কাপড়ে এগুলি একটু ভালোভাবে মুছে নেব। এইভাবে এখন সস্তা আছে, সবাই সংরক্ষণ করে নাও। কোনোভাবে যাতে জল না থাকে এইভাবে করে রেখে দেব। এই যে জল, কোনোভাবে যাতে জল না থাকে। ছুঁই আমি আগে নষ্টগুলি ফেলে দিয়েছি, আর একটু যা দেখো ছোটো ছোটো এগুলি আমি আলাদা রেখে দেবো না এখানে সংরক্ষণ করার জন্য। ছিদ্রযুক্ত একটা আমি টুকরি নিয়েছি, এগুলি সবগুলি উঠিয়ে রাখবো এভাবে করে। দেখো এই টুকরোতে জায়গা হচ্ছে না, এই যেন বড় একটা টুকরি নিয়েছি, ছড়িয়ে রেখে দেবো ফ্রিজে। নর্মাল ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে রাখবো না। দেখো গতবারের মটরশুঁটি এখনও আমার আছে, তোমাদের খুলিয়ে দেখিয়ে দেবো। জিপলক ব্যাগে রেখেছিলাম, দেখো বাতাসটা বের করে রাখতে হয়। শব্দটা শুনে বুঝতে পারছো? এই যে দেখো গাছের থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে এমন হয়ে যাবে। আমি টুকরোর ভিতরে রেখে দেবো 7-8 দিন, এইভাবে শুকিয়ে জিপলক ব্যাগে রেখে দেবো, বা তোমরা অন্য কাগজে রাখতে পারো। তারপর যখন রান্না করবে তখন আগের দিন রাত্রে একটা অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবে, দেখবে আগের মতো রং একই থাকবে, স্বাদও একই থাকবে। আমি সবসময় নিজে ট্রাই করি, তারপর বন্ধুদের দেখাই। দেখো এইভাবে ছড়িয়ে রেখে দেব এই জায়গায়। যখন শুকিয়ে যাবে তখন আমি এগুলি জিপলক ব্যাগে ঢুকিয়ে 7-8 দিন পরে এমন হয়ে যাবে, তখন তোমরা জিপলক ব্যাগে রেখে দেবে, বা অন্য একটা কাগজে রেখে বাতাসটা বের করে মুখটা লাগিয়ে রাখবে ভালো করে, এইভাবে করে রেখে দেবে। এখানে আমি সংরক্ষণ পদ্ধতি শেষ করলাম, পরে দেখাবো অন্য একটি ভিডিও নিয়ে। টাটা।